রান্না করতে যে যে উপকরণগুলো আমি এখানে ব্যবহার করছি সেগুলো হলো গোবিন্দভোগ চাল 200 গ্রাম, মুগ ডাল 200 গ্রাম, এখানে আছে পরিমাণ মতো বাদাম, তারপরে আছে জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, এখানে আছে ঘি, এখানে ফোড়নের জন্য ব্যবহার করছি গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, তারপরে আছে গরম মশলা গুঁড়ো এবং শুকনো লঙ্কার গুঁড়ো, আর আছে টমেটো কুচি ও আদা কুচি, গ্রেট করা আদা, আর আছে একটা আলু টুকরো টুকরো করে কাটা। এখানে গরম জল বসিয়ে দিলাম। আঁচটা লো ফ্লেমে করে দিলাম। আঁচটা জোরে দিলে ডালটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই আঁচটা লো ফ্লেমে করে দিয়েছি। নিয়েছি ভাজার পরে ডালটাকে আমি ভালো করে 3-4 বার জল দিয়ে ধুয়ে নিলাম। ধুয়ে নিচ্ছি তার কারণ ডালের গায়ে যে সাদা সাদা পাউডারগুলো থাকে সেগুলো জলে ধুলে চলে যাবে। এদিকে হাঁড়ির জলও আমার গরম হয়ে গেছে, আমি ডালটা জলে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি সরষের তেল পরিমাণ মতো, দিয়ে দিলাম বাদাম, তো 2 মিনিট মতো বাদামটা ভেজে তুলে নিলাম। 2 মিনিট। তেলে দিয়ে দিলাম ওই কুচানো আলু, দিয়ে দিলাম অল্প একটু লবণ, হলুদ গুঁড়ো, আলুটাও 3-4 মতো ভালো করে ভেজে তুলে দিলাম। এরপরে তেলে দিয়ে দিচ্ছি গোটা শুকনো লঙ্কা, তারপরে দিয়ে দিলাম একটু লঙ্কাটাকে নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি গোটা জিরে, দিয়ে দিলাম কয়েকটা তেজপাতা, এই কটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। ফ্লেমটা একটু লোয়ে দিতে হবে। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেল। এরপর দিয়ে দিচ্ছি গোবিন্দভোগ চাল, ভালো করে আমি ধুয়ে রেখেছিলাম। এবার এই চালটা আমি তেলে দিয়ে ভালো করে ভেজে নেব।
চালটাকে ভালো করে তেলটা লোতে দিয়ে চালটা ভালো করে ভেজে নিচ্ছি। দেখবেন চালটা ভাজার সময়ে সবসময় ফ্লেমটা লোতে দেবে, না হলে চালটা পুড়ে যেতে পারে। আমার ডালটাও আধা সিদ্ধ হয়ে গেছে। এইবার আমি এই ডালের ভিতরে চালটা দিয়ে দিচ্ছি। চালটাও এদিকে আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এই যে দেখুন চালটাও ভালো করে ভাজা হয়ে ঝুরঝুরোভাবে ভেজেছি। এইবার আমি চালটা এই ডালের ভিতরে দিয়ে দিচ্ছি। আপনারা তো সকলেই খিচুড়ি বাড়িতে বানান, আমার মতো করে কজন বানান কমেন্ট বক্সে জানাবেন। এর ভিতরে আপনি নারকেল কুচি দিতে পারেন, ফুলকপি ভেজে দিতে পারেন। আমার ঘরে যা ছিল আমি সেইটা দিয়েই করছি। এই যে দিয়ে দিচ্ছি ভাজা আলু। এই যে ভাজা আলুটা দিয়ে দিলাম। এরপরে দিচ্ছি টমেটো কুচি। আমি এইভাবেই খিচুড়ি বানাই। এই যে দিয়ে পরিমাণ মতো হলুদ, কজন আমার মতো বাড়িতে এইভাবে খিচুড়ি বানান আমাকে একটু জানাবেন। ফ্লেমটা মিডিয়ামে দিলাম, খুব জোরেও দেব না, খুব কমেও দেব না। পরিমাণ মতো জল দিয়েছি যাতে খিচুড়িটা না পাতলা হয়। আতপ চাল তো অনেক সময় আতপ চালে জল বেশি টেনে নেয়, ওই জন্য আমাকে বুঝে জলটা দিতে হবে যাতে খুব ঘনও না হয় খুব পাতলাও না হয়। এরপরে দেব গ্রেট করা আদা। একবার দেখুন কালারটা দেখুন, এই যে কালার। জিরের গুঁড়ো, দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিচ্ছি পরিমাণ মতো চিনি। হালকা আপনি চিনি দিতেও পারেন আপনার মনে হলে, না হলে নাও দিতে পারেন। আমি তবে অল্প একটু চিনি দিলাম। দিয়ে দিচ্ছি কয়েকটি চেরা কাঁচা লঙ্কা। দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাদাম। চাল ডাল সমানভাবে সিদ্ধ হয়ে গেল। এরপরে দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো, একটু কালারের জন্য এটা দিলাম। এবার একটু নাড়াচাড়া করে নিলাম। চাল ডাল তো সমানভাবেই সিদ্ধ হয়ে গেছে। পড়ে যাচ্ছে গরম মশলা।
গরম মশলাটা দিয়ে দিলাম। এরপরে দিচ্ছি ঘি। ঘিটা একটু বেশি পরিমাণেই দেব। ঘিটা দেবার পরে আমি আর বেশি নাড়াচাড়া করব না। এই অবস্থায় আমি এটা ঢাকা দিয়ে দিলাম, দিয়ে গ্যাসটা অফ করে দিলাম। এরপরে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে খাবার সময়। দেখুন বন্ধুরা, গরম মশলার ঘি পুরো ওপরে ভাসছে। দেখুন খিচুড়িটা একবার দেখুন, খুব যে শক্ত হয়েছে বা খুব পাতলা হয়েছে সেই রকম না, ঠিক যেরকম হওয়ার সেই রকমই হয়েছে। যখন ঢাকনাটা খুলবেন দেখবেন খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। দেখেছেন যে খুব টাইট হয়েছে বা খুব পাতলা ট্যালট্যাল করছে সেই রকমের কোনো কিছু না। এই রকম বৃষ্টির দিনে এই রকম খিচুড়ি হলে বেশ ভালোই লাগে। আমার মতো করে একদিন করে খেয়ে দেখবেন, আশা করি ভালোই লাগবে। যদি কোনো কিছু ভুল হয়ে থাকে আমাকে বলবেন, আমি তো এইভাবেই করি। এটাই আমার প্রথম রেসিপি। আশা করি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা আমার পাশে থাকবেন। তাহলে আগামী দিনে আরও নতুন নতুন রান্নার রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত থাকতে পারবো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন।